হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এই বছরের শুরুতে জানুয়ারি মাসে আমরা গেছিলাম দীঘাতে, তো তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যার মধ্যে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য বেস্ট ট্রেন হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস, এছাড়াও রয়েছে কান্দারি এক্সপ্রেস। টাইমিংটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিও। তবে তাম্রলিপ্ত এক্সপ্রেসটা লেট করেছিল, 6:45-এ ছাড়ার কথা, সেখানে 7:30টার সময় ছেড়েছিল। আর আমরা গিয়ে পৌঁছেছিলাম দীঘাতে 11টায়। 3.5 ঘন্টার ট্রেন জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি দীঘা স্টেশনে। এখন বাজে ঘড়িতে বেলা 11:10। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব যে কোনো একটা টোটো কিংবা রিক্সা ধরে নিউ দীঘাতে, যেখানে রয়েছে হোটেল। এটা হলো হোটেল টোকিও ইন, আর এর পাশেই রয়েছে রেস্টুরেন্ট। আমরা এবারে এখানেই থাকবো। হোটেলের নাম এবং লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। এখানে এসে পৌঁছেই একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন দীঘা সমুদ্রের দিকে পৌঁছালাম। আজকে ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরে যাওয়ার। এই জানুয়ারি মাসে কিন্তু সূর্যের তাপ প্রচণ্ড প্রখর, তো খুবই গরম লাগছে। আর যেহেতু সমুদ্রের পার, তোমরা তো বুঝতেই পারছো, ওখানে সব দূরে সব অ্যাক্টিভিটি হচ্ছে। এর আগের বার যখন আমরা এসেছিলাম 2023-এ, তখন আমরা অ্যাক্টিভিটি করেছিলাম। তো এবার দেখা যাক আমরা কোনো অ্যাক্টিভিটি করি কিনা। সূর্যের তাপ হলেও জলে কিন্তু একদমই পা দেওয়া যাচ্ছে না, কারণ জল একদম কনকনে ঠান্ডা। আমরা কোনো অ্যাক্টিভিটি করছি না, কারণ এখানকার অ্যাক্টিভিটির দাম প্রচণ্ড চড়া, তো এখন তো করাই যাবে না। ইচ্ছা ছিল যে ফ্যামিলিকে নিয়ে যখন আসা হয়েছে তখন একটা রাইড করার, বেশিরভাগ ইচ্ছা ছিল ব্যানানা রাইড, কিন্তু অনেক দাম বলছে, পার হেড 200 টাকা করে, তো আমাদের পক্ষে সম্ভব হলো না। এখন বাজে দুপুর 2:45, আমরা এখন খেতে যাচ্ছি হোটেলে। এই টোকিও ইন হোটেলের সঙ্গেই একদম লাগোয়ায় রয়েছে এখানকার রেস্টুরেন্ট, তো এখান থেকে আমরা আজকে দুপুরবেলার লাঞ্চটা সারছি। এখন বাজে ঘড়িতে বিকেল 4:30, আর আমরা এখন যাব জগন্নাথ মন্দিরে। এটা হলো আমাদের হোটেল টোকিও ইন, তার পাশেই রয়েছে লাগোয়া এখানকার রেস্টুরেন্ট। আর ওই দূরে রয়েছে দীঘার সমুদ্রের পার। আর 3টে কিংবা 4টে হোটেলের পরে এই টোকিও ইন। আর এটা হলো আমার ছোট বোনজি, ওর জীবনে প্রথম ভ্রমণ হলো এই দীঘা। একটা গাড়ি বুক করে এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। আর আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে 8 জন, তো সুতরাং এই গাড়িটাতে হয়ে গেছে। বেশিক্ষণ লাগলো না জগন্নাথ মন্দিরে আসতে, মাত্র আধা ঘন্টা লাগলো। রাতের অন্ধকারে আলোতে দেখো কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কোনো ভিডিওর অ্যালাউ নেই, কেন জানি না। বাইরেটা ভিডিও করতে পারবো, কিন্তু ভেতরটা ভিডিও করতে পারবো না, কেন জানি না। দীঘার এই জগন্নাথ মন্দির নিয়ে আমি তোমাদের সঙ্গে একটা পরে ভিডিও শেয়ার করব। মন্দির থেকে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি নিউ দীঘার এই মার্কেটে। যেহেতু আজকে শুক্রবার অতটা ভিড় নেই, কিন্তু শনিবার রোববার হলে খুবই ভিড় হতো। যতবারই আমরা দীঘাতে এসেছি, কোনোবারই এই সমুদ্রের পাড়ে যে মাছগুলো বিক্রি হয় আমরা খেয়ে দেখিনি, কারণ দেখতে যতটা বাইরে থেকে লোভনীয় লাগতে, কিন্তু আমার একদম পছন্দ হয় না। আর এই লাইটিং দেওয়া গাড়িগুলো বাচ্চাদের জন্য পার হেড 50 টাকা করে। হাঁটতে হাঁটতে এসে গেছি আমরা সমুদ্রের পাড়ে, কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো। ধরো না, কত সুন্দর লাগছে রাত্রিবেলার ভিউটা। আলু কাবলি, একটা আলু কাবলি কিনে নিয়েছি, খেয়ে দেখি কেমন। শুভ সকাল। দীঘাতে থাকা আজকে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে লাগোয়া
যে হোটেলগুলো রয়েছে ওখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। যেহেতু দীঘাতে আমাদের অনেক কিছুই ঘোরা হয়ে গেছে, শুধুমাত্র জগন্নাথ মন্দিরটা ঘোরা হয়নি, কারণ তখন জগন্নাথ মন্দিরটা হয়ে ওঠেনি, তাই আজকে আমরা কোনো জায়গায় যাইনি। তো তোমরা আসলে অবশ্যই দীঘার দ্বিতীয় দিনে মোহনাটা সকাল সকাল ঘুরে এসো। আজকে সকালবেলা খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়েই আবার আসবো সমুদ্রে স্নান করতে। 100 টাকা করে। 100 টাকা করে? না না, জগন্নাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমার পরিবারের সবার ইচ্ছা ছিল যে হোটেলের মধ্যে রান্না করে খাওয়ার, কিন্তু আমরা যে হোটেলে রয়েছি টোকিও ইনে, ওখানে কিন্তু রান্না করে খাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। এটা অবশ্যই তোমরা মাথায় রেখো। তাই আমরা মাংস কিনে জগন্নাথ হোটেলে দেয়া হয়েছিল যে তারা মাংস রান্না করে দেবে আর আমরা দুপুরবেলায় খাবো, কিন্তু মাংসটা এতটাই বাজে রান্না করেছিল, তাই আমি বলছি একদম এখানকার খাবার একদমই ভালো না, একদমই ভালো না। তোমরা এসে অবশ্যই এই জগন্নাথ হোটেল থেকে খেও না। বিকেল হয়ে সন্ধে গড়াতে না গড়াতে আমরা সপরিবারে চলে আসলাম একটা গাড়ি করে ওল্ড দীঘাতে। আমরা এখন ওল্ড দীঘাতে এসেছি, কত সুন্দর লাগছে ওল্ড দীঘাতে। আবার কি চমচা শনিবার না ভালো। এবারে আমরা হোটেলের দিকে যাচ্ছি গাড়ি করে। আমরা দুজন মিলে যাব নিউ দীঘার সি বিচে মার্কেটটাতে কিছু কেনাকাটি করব। যেহেতু গতকাল কোনো কিছু কেনাকাটি করিনি, শুধুমাত্র ঘুরেছি নিউ দীঘার সি বিচে, তো আজকে ভাবলাম একটু কেনাকাটি করিনি। কালকে আবার সকাল সকাল আমাদের রওনা হতে হবে দীঘা স্টেশনে, কারণ যেহেতু কালকে আমাদের বাড়ি ফেরার পালা। নিউ দীঘা সি বিচের মধ্যে এই দোকানটিতে কিন্তু প্রচুর ভ্যারাইটির ব্যাগ পাওয়া যায়। তোমরা এখান থেকে অবশ্যই ব্যাগ কিনতে পারো। আমি একটা ব্যাগ কিনেছি, এটা হলো বাস্কিন রবিন্সের ঠিক উল্টো দিকে এই দোকানটা রয়েছে। খুব ভালো, অনেক ধরনের ভ্যারাইটির ব্যাগ তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, আর অনেক ধরনের ভ্যারাইটির ব্যাগও রয়েছে। দীঘাতে আমাদের লাস্ট দিন, আর তাই জন্য সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি শপিং করার জন্য। 30 টাকা করে নিলাম একটা। উঠে গেছিল। সোডা শপ থেকে আমরা দুটো মকটেল খেলাম। আজ হলো রবিবার, আর আমরা এখন এসে পৌঁছেছি দীঘার সমুদ্রের পাড়ে। ঘড়িতে বাজে এখন ভোর 6টা, আর আমরা আজকে এখান থেকে সানরাইজটা দেখব। কোনো জায়গায় ঘুরতে গেলে আমার এই সানরাইজ আর সানসেট দেখতে কিন্তু খুব ভালো লাগে। এর একটা প্রাকৃতিক সৌন্দর্যটাই আলাদা। আর আজকে সকালের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে, যেহেতু আজকে রবিবার, মানে এত সকালবেলায় এত মানুষের ঢল। আমাদের বাঙালিদের কাছাকাছি কোনো ঘোরার জায়গা হলো এই দীঘা। ঘড়িতে বাজে এখন 6টা 23, আর সূর্য কিন্তু দেখা গেছে। তো দেখতে পাচ্ছ সূর্যোদয়টা কতটা সুন্দর লাগছে। আগের বছর আমরা যখন দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম, তো তখন পাহাড়ের কোল থেকে সূর্য ওঠার একটা সুন্দর মুহূর্ত খুবই অপূর্ব লাগে। আর এটা হলো সমুদ্রের কোল থেকে সূর্য ওঠার একটা সুন্দর মুহূর্ত, এটাও যেন একটা অপূর্ব লাগে। এখন থেকে সব রাইডগুলো সাজানো হচ্ছে, যেহেতু পরে আরও ভিড় হয়ে যাবে।
আলোটা জলের মধ্যে পড়ছে, কত সুন্দর লাগছে দেখতে। হোটেলে আসার থেকে আমরা দুজনেই ডাব কিনে খেলাম। ডাবের দাম ভালো করে জেনে তবেই আপনারা ডাব কিনে খাবেন, কারণ না খাবার আগে এক দাম বলে আর খাবার পরে আরেক দাম বলে। অনেকক্ষণ পর চা খেয়ে এবার আমরা চলে যাব হোটেলে, সবাইকে ডেকে ব্রেকফাস্ট করে চলে যাব দীঘা স্টেশনে। ওখানে আমাদের ট্রেন রয়েছে 11:15টার সময়। সময় থাকলে অবশ্যই তোমরা এই ঘোড়া চড়া রাইডটা করো। আজকে চললাম বাড়ির দিকে, সমুদ্রকে বাই করে। চলে যাচ্ছি। সন্ধ্যা হোটেল থেকে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্টে নিয়েছি আমরা পেটাই পরোটা, আর পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে গেছে, এখন আমরা খাবো। গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা চলে যাচ্ছি দীঘা স্টেশনে। ট্রেনে আমরা বসে পড়েছি, এখন শুধু ছাড়ার অপেক্ষায়। 11:15টার সময় ট্রেনটা ছেড়ে দিল। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণে টাটা। আর তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা দেখো, কারণ এখানে আমি সব কিছু ডিটেলসে তোমাদের আমি বলে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা অবশ্যই দীঘাটা ভ্রমণ করতে চাইছে। আর কমেন্ট করে জানিও যে তোমরা কবে যাচ্ছ দীঘাতে।